আগুনে ফাগুন যেন ঋতু পড়না বলে ঝরনা ঝরে ধরনা ওরে ধরনা ওরে নীল সাগরে মেঘনা রাম ধনু বকুলে একলা যেন ডাকে ময়ূর ছন্দা ভেঙে যায় আর মনে পোকা আমার আমিকে হারিয়ে অখিকে হারানো অন্তরা আমার আমিকে হারিয়ে অখিকে হারানো অন্তরা আয় রে আয় আয় রে আয় আয় রে রসি মজা নাই অখারা ধরে বন্ধরে রসি মজা নাই আয় রে আয় আয় রে আয় আয় রে এগুলো কি দিয়ে তৈরি দাদা? 1000 দিয়ে তৈরি। পাপায়া পায়ে পায়ে জড়িয়ে কি করি মনে বলছিল বন্ধ করেছিলাম ওই গতি চোখে বলবো তোমাকে বন্ধ করেছিলাম ওই গতি চোখে। আপনি নির্বাচন সাবান জলে ওয়াশ করতে ওর বাসিও আছে, বাসিটা খুলে রেখেছি। बार में बैठ जाएगा फिर ना, तो तुमको टॉय दिया ना, टॉय देने से भी लेके तो बैठ जाएगा, फिर नेक्स्ट सोने के लिए लेना है। बहुत छोटा बिल्ली है, लाइटिंग सिस्टम देखिए, पता नहीं। चलो पिकाचू, अरे खुशी टिकट ये तो लेना। আমরা এখন রয়েছি বিধাননগর মেলাতে, যেটা সল্টলেক করুণাময়ীতে অবস্থিত। দেখো কত চড়ার জিনিস রয়েছে এখানে, ফাংশন হচ্ছে, খাবার জিনিস, সাজার জিনিস, ঘর সাজানোর জিনিস, রোজকার ব্যবহারের জিনিস সবকিছু পাওয়া যায়। বাচ্চা বড় সবার চড়ার জিনিসই রয়েছে এখানে। এগুলো কোথা থেকে এসছে? নবদ্বীপ থেকে। কি আছে নবদ্বীপের লাল দই? কটা পর্যন্ত খোলা থাকে? বিধাননগর মেলাতে স্টল বসেছে, ওনারা 9টা পর্যন্ত আছে। কি প্রাইস আছে এই লাল দই? লাল দই 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর ছোট হাঁড়িগুলো কতটা? 150 টাকা। 500 গ্রাম 150 টাকা।
আর মিষ্টিগুলো কি বলছিলেন? মিষ্টি 25 টাকা করে, সব মিষ্টি 25 টাকা করে। পুরিয়া থেকে সরবাজা থেকে রসগোল্লা। এগুলো কি মিষ্টি এগুলো? আচ্ছা, আর ঘিগুলো কত করে? 800 টাকা কিলো, 250 গ্রাম আছে 200 টাকা। দেখে নাও তোমরা, এই যে এখানে দাম, মেনু কার্ড সবই লেখা রয়েছে। ফুড কোর্ট আর যেখানে চড়ার জিনিস রয়েছে তার পাশে F19 এই দিদির দোকান, এই যে উপরে রয়েছে। কে কে এলে তাহলে আমি জানিও তোমরা। চলো বাকি দোকানগুলো তোমাদের দেখাতে থাকি। এই যে এগুলো মোমোর দোকান, রোল, মোমো, আর কি কি আছে এখানে? অনেক কিছুই আছে। ফিশ ফিঙ্গার সম্ভবত, পায়েস, মোমো, কাটলেট, ফিশ ফ্রাই, রোল সবই রয়েছে পরপর এখানে স্টলগুলো, কিন্তু অনেক স্টলই চালু হয়নি। এই যে নাম আহারে বাহারে বেলঘড়িয়া। পাটিসাপটা, পিঠে, এটাও শুধু পিঠের দোকান। আর এখানে দেখো ঢেকিতে চাল গুঁড়ো করা হচ্ছে। হ্যাঁ, মানে চাল এখানে গুঁড়ো করা হচ্ছে ঢেকিতে, ওটা দিয়েই পিঠে বানাচ্ছে। এখানে পিঠে বানিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো বাংলার ঢেকি পিঠে, এখানে অনেক রকমের পিঠে রয়েছে, তোমাদেরকে দেখালাম এর আগে। ভাপা পিঠে, পাটিসাপটা, চন্দ্রপুলি, আরো কি কি রয়েছে সব নামগুলো আমি জানি না। নারকোলও রাখা রয়েছে, ওখানে করা হচ্ছে। ফুড কোর্টের মধ্যেই মাঝামাঝি রয়েছে। ও, এটা চুষি পিঠে রয়েছে, পায়েসের মতন দেখতে। এইগুলো কি পিঠে দাদা? এটা গোকুল পিঠে, এটা পাটিসাপটা, ভাপা পুলি, মালাই চন্দ্রপুরি, এটা ভাজা পুলি, নারকলের পাটিসাপটা। এই যে এই দাদা রয়েছে এখানে, এই দিদি বানাচ্ছে। কোথা থেকে এসছেন আপনাদের? স্টলটা কোথাকার? নদিয়া থেকে। আচ্ছা আচ্ছা, যারা আসবে অবশ্যই দেখো টেস্ট করে, আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের এখানকার খাবার। আমি এখনো টেস্ট করিনি, মেয়ে করছে, আমিও টিপো। বাবু কেমন লাগছে তোমার? অনেক ভালো। কি খাচ্ছ তুমি? মালাই চন্দ্রপুরি খাচ্ছ, ভালো লেগেছে। আমিও খাই, খেয়ে তোমাদের জানাবো তারপরে কেমন লাগছে। এই দেখো আমিও একটা নিলাম মালাই চন্দ্রপুরি, মেয়ে বললো খেতে খুব সুন্দর হয়েছে, সেই জন্য। কারণ বাড়িতে এই পুলিগুলো বানিয়ে খাওয়া হয় না, আর দোকানেও সেরকম দেখিনি কখনো, সেই জন্য এখান থেকে। দুধটা তো খুবই টেস্টি, কিন্তু চামচ দিয়ে পিঠাটা খাওয়া যাচ্ছে না, তাই আমি হাত দিয়ে খাচ্ছি। এই দেখো ভেতরে নারকলের পুর, বাইরেটা একটু ক্রিস্পি। দেখো আমরা নারকলের পাটিসাপটা নিয়েছি, মেয়েও খাচ্ছে। বাবু এটা কেমন লাগছে? এটাও ভালো। আমরা পাটিসাপটা নর্মালি দোকান থেকে খাই অনেক। এই দাদা বলছে ভাপা পিঠে খেতে 20 টাকা করে। আমরা তো একটা একটা করে টেস্ট করছি, তোমরাও দেখো কোনটা কেমন লাগছে। পাটিসাপটা আমরা প্রচুর খাই মিষ্টির দোকান থেকে কিনে। এখানে একটা খেয়ে দেখি স্পেশাল কেমন। দেখো নবদ্বীপের স্পেশাল মিষ্টি থেকে দুটো মিষ্টি আনা হয়েছে। এটা হচ্ছে ভাজা রসগোল্লা, আর এটা নতুন গুড়ের রসগোল্লা। এর আগে নবদ্বীপের মিষ্টির দোকানটা দেখালাম তোমাদের। আর এদিকে তো পিঠেগুলো খাচ্ছি। এই দেখো ভাপা পিঠে নিয়েছি আমরা, ছামা পড়ছে তাই। ওপরে একটু গুড় ছড়ানো আছে, ভেতরে সম্ভবত নারকলের পুর আছে। ভেতরে নারকলের পুর আছে না?
আচ্ছা, এই দেখো ভেতরটা। দাদারা বলছে এর পরের দিন থেকে নলেন গুড় পাওয়া যাবে, এখন নলেন গুড় নেই, তাই এটা এরকম ভাবেই খেতে হবে। এগুলো কিসের তৈরি দাদা? কাঁচের সবগুলোই? না না, এইগুলো এগুলো মেটালে শোপিস না এগুলো, আর এগুলো লাইট। কার্পেটের দোকান এটা, কত সুন্দর সুন্দর কার্পেট রয়েছে। এটা ফুলিয়া তাঁতের দোকান, শাড়ির দোকান। দাদা কত দাম থেকে আপনাদের দোকানে শাড়ি শুরু হচ্ছে? 600 থেকে শুরু। কি ধরনের শাড়ি আছে? আমাদের টোটালটাই হ্যান্ডলুম হবে, হাতের তৈরি। সেখানে পিওর খাদি আছে, মার্সারাইজ কটন আছে, মাসলিন আছে, তসর আছে, মটকা আছে, প্রচুর আইটেম আছে। আর আপনার স্টল নাম্বার কত? A27। A27 ফুলিয়ার তাঁতের দোকান। দেখে নিয়েছো বন্ধুরা, তোমাদের পছন্দ হলে চলে আসবে। এই দেখো আমি এই শাড়িটা নিলাম, ওখানে ঝুলছিল তোমাদের দেখাচ্ছিলাম না, একদমই কটনে, রেড অ্যান্ড হোয়াইটে চিকনকারি কাজ। এই শাড়িটা আমি নিলাম, তোমাদের ভালো লাগলে তোমরা এসো। আমার তো আরো অনেক শাড়ি পছন্দ হয়েছে, জানি না পরে এসে আবার নেবো কিনা। দেখো এই ব্লুটা, এই ইয়েলোটা, আর এই হচ্ছে দাদার কার্ড। দাদা মেলাতেও স্টল বসে, তাঁতের হাট এখানে যে মেলা হয় সেটা এখানেও বসে, এছাড়া দাদার বাড়িতেও দোকান আছে, তাই তোমরা চাইলে এটা থেকে কন্ট্যাক্ট করতে পারো। আমি আর কিছু নিই কিনা পরে তোমাদের দেখাবো, আজকে তো এইটাই নেওয়া হলো। মেয়ের খুব পছন্দ হয়েছে শাড়িটা, তাই জন্য। কিন্তু আমার একটু মন খুঁতখুত করছে, সুতোর কাজ তো অনেক জায়গাতে উঠে উঠে রয়েছে, হাতে বেঁধে আরো উঠে যেতে পারে। যাই হোক, পছন্দ হলো দেখে তাই নিলাম। বিধাননগর মেলা তোমাদের দেখালাম, ওটা জানুয়ারি 6 তারিখ পর্যন্ত চলবে। অলরেডি মেলা শুরু হয়ে গেছে, তোমরা যারা যারা যাওনি এখনো চলে যাও। আর আমরা দুটো শাড়ি কিনেছি, তখন দেখালাম একটা শাড়ি, এখন আরেকটা শাড়ি দেখাচ্ছি। তখন আর সময় পাইনি, দোকান বন্ধ হয়ে যাচ্ছিল সেই জন্য।
এই দেখো দুটো শাড়ি কিনেছি, কি কি শাড়ি কিনেছি তোমাদের দেখাচ্ছি। তখন একটা দেখিয়েছিলাম, এই যে সবই হাতের কাজের চিকন শাড়ি, রেড অ্যান্ড হোয়াইটের। আর এই দেখো বেনারসি, তাঁত বেনারসি আর কি, ব্ল্যাক অ্যান্ড কপার কালারে। কেমন হয়েছে আমার শাড়িগুলো অবশ্যই জানিও। কারা কারা যাচ্ছ, আমি দোকানের নাম ঠিকানা দিয়ে দিয়েছি তোমাদেরকে, পৌঁছে যেও যারা যারা শাড়ি কিনতে চাও। আমার তো বেশ রিজনেবলি রাখলো এবং ভালোই শাড়িগুলো। কেমন লাগছে আমার শাড়িগুলো জানিও। মেলায় তোমরা কে কে গেলে, কি কি কিনলে অবশ্যই জানিও। এখনকার মতন বাই বাই।